এক গ্রামে একটা ছেলে ছিল। গায়ের রং এতটাই কালো যে গ্রামের লোকজন আদর করে নাকি মজা করে তার নাম দিয়ে দিল কালুয়া হান্ডি। কিন্তু নাম যাই হোক, ছেলেটার আত্মবিশ্বাস ছিল একদম সিনেমার হিরো লেভেলের। সে প্রতিদিন স্কুলে যেত, কিন্তু পড়াশোনার জন্য না। তার আসল মিশন ছিল মেয়ে পটানো। স্কুলের সামনে দাঁড়িয়ে চুলে তেল দিয়ে স্টাইল করে বলতো, আজকে না একটা সেটিং হবেই। কিন্তু বাস্তবতা ছিল উল্টো। যেই সে কোনো মেয়েকে ডাকতো, এই শোনো, মেয়েরা ঘুরে তাকিয়ে বলতো, না ভাই, দয়া করে না। একদিন তো এক মেয়ে সরাসরি বলেই দিল, তুমি প্রেম না, আগে আয়নায় নিজেকে দেখে এসো। এই কথা শুনে কালুয়াহান্ডির আত্মা পর্যন্ত কেঁপে গেল। হতাশ হয়ে একদিন সে স্কুলের রান্নাঘরের পাশে বসেছিল। সেখানে কাজ করত এক মেয়ে, ময়মুন্নিসা। সে সব কিছু দেখছিল অনেক দিন ধরে। ময়মুন্নিসা হেসে বলল, এই কালুয়া, তুই মেয়েদের পটাতে যাস, কিন্তু কথা বলতে জানিস? কালুয়া বলল, না তো, আমি শুধু এই শুনো বলি। ময়মুন বলল, এই জন্যই তো তোরে সবাই রিজেক্ট করে। আগে বন্ধু হ, তারপর প্রেম। পরের দিন থেকে কালুয়া প্ল্যান চেঞ্জ করলো। সে আর এই শুনো বলে না, এখন বলে, হ্যালো, তোমার নোটটা একটু দিবা? ধীরে ধীরে মেয়েরা আর ভয় পায় না। কেউ কেউ কথা বলতেও শুরু করলো। কালুয়া তো খুশিতে উড়ছে, মনে মনে বলছে, ময়মুন আপা না থাকলে আমি তো শেষ। কিন্তু আসল টুইস্টটা হলো, একদিন সে বুঝল, যে মেয়েটা তাকে সব থেকে বেশি বুঝেছে, সেই ময়মুন্নিসাই তার আসল ক্রাশ। উমা! সে লজ্জা পেয়ে বলল, এই ময়মুন, তুই কি আমার সাথে সিটিং করবি? ময়মুন হেসে বলল, আগে রান্নাঘরের সব বাসন মাজ, তারপর দেখা যাবে। কালুয়া হান্ডি তখন বুঝল, প্রেম করতে গেলে শুধু স্টাইল না, বাসন মাজতেও জানতে হয়।